আপনি কি জানেন শুধু ৩টি আমল আপনার দুশ্চিন্তাকে চিরতরে শেষ করতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাকে আজ এমন ৩টি কোরআন হাদিসের আমল শেখাবো যা মাত্র ৭ দিন করলে ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে। শেষ পর্যন্ত থাকলে একটি গোপন দোয়াও পাবেন। আজকের দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো দুশ্চিন্তায় ডুবে আছি। কেউ টাকার চিন্তায়, কেউ সম্পর্কের কষ্টে, কেউ ভবিষ্যৎ নিয়ে ভয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একা ছাড়েননি। কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ একমাত্র আল্লাহর জিক্রেই অন্তর প্রশান্ত হয়। তাহলে চলুন জেনে নিই সেই ৩টি আমল। আমল ১, ফজরের পর ১০০ বার ইস্তিগফার। প্রতিদিন ফজরের নামাজের পর মাত্র ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ১০০ বারের বেশি তওবা করতেন। গুনাহ মাফ হলে মনের বোঝা হালকা হয়, দুশ্চিন্তা কমে। আমল ২, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে এটি পড়বে আল্লাহ তার সারা রাত হেফাজত করবেন। মানসিক নিরাপত্তা অনুভব হলে দুশ্চিন্তা আসে না। আমল ৩, দিনে ৩ বার সূরা ইখলাস। সকাল, দুপুর ও সন্ধ্যায় ৩ বার সূরা ইখলাস পড়ুন। এটি পুরো কোরআনের ১/৩ সমতুল্য। রাহেলা, বয়স মাত্র ২৮, ঢাকায় একা থাকেন, চাকরি নেই, বাবা অসুস্থ, ব্যাংক অ্যাকাউন্টে শেষ কয়েকশো টাকা। রাতের পর রাত কেঁদে কাটাতেন, মনে হতো আল্লাহ বোধহয় তার কথা শুনছেন না। এক বন্ধু তাকে বললেন, মাত্র ৭ দিন এই ৩টি আমল করে দেখো। রাহেলা শুরু করলেন। প্রথম দিন মন টানেনি, দ্বিতীয় দিনও সংশয় ছিল, কিন্তু তৃতীয় দিন ফজরের পর ইস্তিগফার পড়তে পড়তে হঠাৎ চোখ ভিজে গেল। মনে হলো একটা ভার নামছে বুকের ভেতর থেকে। পঞ্চম দিনে তার এক পরিচিতের কাছ থেকে চাকরির ডাক এলো। সপ্তম দিনে বাবার শরীর একটু ভালো হলো। রাহেলা বলেন, আমি আমলের আগে আল্লাহর কথা মাথায় রাখতাম না, এখন প্রতিটি মুহূর্ত মনে হয় তিনি আছেন। রাহেলার জীবন রাতারাতি বদলে যায়নি, কিন্তু তার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ ৬। আমলগুলো কোনো জাদু নয়, এগুলো হলো আল্লাহর সাথে সংযোগের সেতু, যা আপনার মনকে শক্তি দেয়, পথ দেখায়। এখন আমি আপনাকে বলবো ঠিক কিভাবে এই ৭ দিনের রুটিন শুরু করবেন। ধাপ ১, আজ রাতেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। শুধু একবার মনে মনে বলুন, আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। ধাপ ২, কাল ফজরের পর ফোন না ধরে ১০০ বার ইস্তিগফার পড়ুন, মাত্র ৫ মিনিট লাগবে। ধাপ ৩, সকালে, দুপুরে ও সন্ধ্যায় ৩ বার সূরা ইখলাস পড়ুন। অ্যালার্ম দিয়ে রাখুন মনে করতে। ধাপ ৪, প্রতিদিন এই ৩টি করার পর একটি ডায়েরিতে লিখুন, আজ মনে কেমন অনুভব হলো। এই ৭ দিনে ইনশাআল্লাহ আপনি নিজেই পার্থক্য টের পাবেন। এখন বলবো সেই গোপন দোয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুশ্চিন্তার সময় পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। এই দোয়া প্রতিদিন সকালে ৩ বার পড়ুন। এটি সহিহ বুখারীর হাদিস। মনে রাখুন, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না। আপনার কষ্ট তিনি দেখছেন, শুধু তার দিকে ফিরুন। ভিডিওটি উপকারী মনে হলে এখনই সাবস্ক্রাইব করুন, নিচে বাটন আছে। আর আমার চ্যানেলে আরও গোপন দোয়া দেখুন। আল্লাহ হাফিজ।